আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 5 মোল পার লিটার হলে তার দ্রাব্যতা গুণফল কত? এখন প্রশ্ন, কেএসপি কি লিখলাম? সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল হচ্ছে কি? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। কি বললাম? সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। 5 চামচ ছিল আমাদের একটু আগে উদাহরণ মনে ছিল। 5 চামচ যদি আমি দ্রবণে দিই তাহলে 5 চামচ কিন্তু দ্রবণে কী হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে। তাদের গুণফলকে বলি আমরা আয়নিক গুণফল, আর সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে বলি আমরা দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য। সেই আয়নিক গুণফল যদি আমরা সম্পৃক্ত দ্রবণের জন্য চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 5 মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল নির্ণয় করার একটা কন্ডিশন আছে, ও অবশ্যই ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। কি বললাম? দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্তই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে, মনে থাকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড তাহলে বিশ্লেষিত হয়ে কী হবে? সোডিয়াম আয়ন Cl মাইনাস একুয়াস সলিউশন হবে। আমরা মনে রাখবো প্রত্যেকটা সম্পৃক্ত দ্রবণ হচ্ছে একটা গতিশীল সাম্য অবস্থা। তোমরা দেখতেছো এটা আমরা লিখেছি গতিশীল সাম্য অবস্থা, অর্থাৎ স্বল্প দ্রবণীয় লবণের জন্য দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল কতটা প্রযোজ্য, এই জন্য আমরা কিন্তু এই যে দেখো উভমুখী তীরচিহ্ন দিয়েছি। তা আমি বললাম দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম শর্তই হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। তাহলে এটা ধরলাম এস, তাহলে এটাও এস, এটাও কি এস। 1:1:1, যেহেতু তুমি দেখতেছো যে এটা মোল সংখ্যা 1, এটাও 1, এটাও কি 1। তাহলে কি আইপি আমরা কি বলি? আয়নদ্বয়ের গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। তাহলে সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে আমরা কি বলি? কেএসপি। এটা ধরেছি এস, এটাও কি এস, তাহলে কি এস স্কোয়ার। এস এর মান আমরা কত দেওয়া আছে দেখো তো পরীক্ষায়? 5। তাহলে আমরা 5 স্কোয়ার, তাহলে 25 মোল পার লিটার। যেহেতু মোল পার লিটার এই জন্য স্কোয়ার, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। উত্তর হবে কি 25 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এটা হচ্ছে কেএসপি উত্তর। বুঝতে পারো নি? আরেকটা দিই তাহলে বুঝতে পারবা। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 10 মোল পার লিটার হলে কেএসপি কত? তাহলে আমি কীভাবে করতাম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে আমরা জানি যে অপর পাশে যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে তাদের হচ্ছে যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এটা ওপরে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+। আমরা জানি যে কোনো একটা যৌগে প্রথম হয় প্লাস, তারপরটা মাইনাস। তাহলে Cl মাইনাস আছে কয়টা? 2টা, 2Cl মাইনাস। তা আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম সূত্র কি? ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। এটা এস, তাহলে এটা এস, এটা কত হবে? 2s। কেন? ফরম্যাট কি? 1:1:2, এই যে 2 আছে 2। এখন আমরা যদি কেআইপি নির্ণয় করি তাহলে কি লিখবো? ম্যাগনেসিয়াম 2+। ক্লোরিন কয়টা আছে? 2টা। ক্লোরিন গুণন ক্লোরিন, তাহলে ক্লোরিনের উপর স্কোয়ার হবে। তাহলে মান যদি বসাই আমরা, তাহলে এটা এস, এটা কি 2s, তার উপর কি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি কিন্তু s 4s স্কোয়ার মানে 4s3। তাহলে 4, এটা মান দেওয়া আছে 10, তাহলে 1000, তাহলে পাচ্ছি আমরা 4000 মোল পার লিটার। যেহেতু এখানে আমরা 3 পেয়েছি তাহলে মোল পার লিটার গুণন মোল পার লিটার গুণন মোল পার লিটার, তাহলে কিউব হবে। এটা হচ্ছে উত্তর। পারবো না আমরা? ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আমরা দ্রাব্যতাও বের করতে পারতাম। কীভাবে বলো তো? তাহলে S3 সমান আমরা লিখতে পারতাম এই দিক থেকে কেএসপির মান তখন দেওয়া থাকতো, তাহলে নিচে আমরা 4 লিখতাম। S সমান 3√KSP4, এরকম আমরা বের করতাম। যদি এখানে দ্রাব্যতা না দিয়ে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকতো তখন আমরা এইভাবে বের করতে পারতাম। তাহলে দ্রাব্যতা গুণফল যেটাই দেওয়া থাক, পারবো না আমরা? তাহলে দ্রাব্যতা গুণফল নির্ণয় করার প্রথম সত্যই কি? ওই দ্রবণের দ্রাব্যতা জানা থাকতে হবে। বুঝতে পারছো কি না? আচ্ছা, আর একটা দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। সাপোজ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি 10 মোল পার লিটার হতো তাহলে দ্রাব্যতা গুণফল কত? কীভাবে করতাম? খুবই সহজ। এটাকে ভাঙবো, তাহলে ভেঙে কী হবে? এই পাশের সংখ্যা এটার উপরে চলে যায়, এই পাশে 1 আছে, 1 লেখার দরকার নেই। তাহলে মাইনাস 1 মাইনাস আর মাইনাস একই কথা, কিছুই নাই মানে 1। এটা কত আছে? 3, তাই 3। তাহলে এটা এস, এটা 3s। তাহলে কেআইপি কত? অ্যালুমিনিয়াম 3+। ক্লোরিন কটা আছে? 3টা আছে, তাহলে কিউব। তাহলে S 3s তার উপর কিউব, এটা হচ্ছে কেএসপি।
তাহলে S27S3 তাহলে 27S4 পারবো না, এখানে 10 বসে দেবো, যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর, মোল পার লিটার A⁴ এখনও কি অসুবিধা আছে? আশা করি তোমরা পারবা। এখন ডান পাশে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এখন সলভ করব। এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসে, তুমি যদি বুঝিয়ে থাকো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল বিষয়টা, এই ম্যাথ কোনো ব্যাপারই না। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো, এত এর দ্রাব্যতা গুণফলের মান এত দেওয়া আছে। তাহলে প্রথমে জিঙ্ক হাইড্রোক্সাইডকে আমরা ভেঙে ফেলবো। তাহলে ভেঙে কি হয়, এই পাশের সংখ্যা এটার ওপর হয় জিঙ্ক 2+, এটা হচ্ছে একটা যৌগমূলক, আমরা জানি যোজনী 1 -1, এ পাশে কিছুই নাই, এ পাশে কত আছে 2, তাহলে এটা হবে S2S। তাহলে কি আইপি সমান কি, জিঙ্ক 2+ হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে, 2টা, মোল সংখ্যা একাধিক থাকলে পাওয়ার হয়ে যায়। তাহলে KSP সমান S2S², তাহলে 4S3 KSP সমান আমরা লিখতে পারবো। তাহলে এটার KSPর মান দেওয়া আছে এটা, তার মানে কি বের করতে বলছে, দ্রাব্যতা বের করতে বলছে। তাহলে S3 সমান KSP/4, তাহলে এটা 3 একবারে লিখতে পারবো এইভাবে আমরা। তাহলে মান যদি বসাই তাহলে KSPর মান কত, 1 × 10⁻17 4, ক্যালকুলেটর চাপে যাওয়া হবে এত মোল পার লিটার। আশা করি তোমরা পারবা ক্যালকুলেটরের মান বসাতে, খুবই সহজ না। দেখো তো 2 নম্বর ম্যাথটা দেখো তো কি বলছে, সিলভার কার্বনেটের KSPর মান দেওয়া আছে এত, এবং সিলভার কার্বনেটের জলীয় দ্রবণ সিলভার আয়নের ঘনমাত্রা নির্ণয় করে। এবার কিন্তু ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, তো ব্যাপার না, দেখি আমরা করতেছি সিলভার কার্বনেট, এটা ভাঙলে কি হবে, এই পাশের সংখ্যা উপরে যায় তো কিছু নাই, মানে +1 CO3, এই পাশে কত আছে 2, 2-, তাহলে কয়টা আছে 2, এখানে কিছু না মানে 1 আছে। তাহলে S2S এখানে 1:2:1 এই ফরম্যাট। তাহলে KIP সমান কি, সিলভার মোল সংখ্যা একাধিক থাকলে পাওয়ার হয় CO3 2- এটা, তাহলে KSP এটা হচ্ছে 2S², এটা হচ্ছে S, তাহলে 4S3 KSP সমান, এখানে আমাদের কার মান বের করতে বলছে, সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমাদের আগে S এর মান বের করো, এর সমান কী হবে KSP4, এটা এখান থেকে মনে করো একটা মান পাইলা এত মোল পার লিটার, ক্যালকুলেটর চাপলে তুমি একটা মান পাবা। এখানে বলছে সিলভার আয়নের ঘনমাত্রা বের করতে, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা সমান আমরা কি ধরেছি বলো তো, এখানে সিলভার আয়নের ঘনমাত্রা কিন্তু আমরা 2S ধরেছি, তার 2S 2 × এখানে যে মানটা পাবা সেটা দ্বারা গুণ করলেই এত M, এটা হবে উত্তর। যদি সিলভার আয়ন না হয়ে কার্বনেট আয়নের ঘনমাত্রা বলতো তাহলে কী হতো, কার্বনেট আয়নের ঘনমাত্রা যদি বের করতে বলতো তাহলে এটার সময় আমরা কী ধরেছি S, তার মানে এখানে যে মানটা পাইতা সেটাই হচ্ছে এটার উত্তর। বুঝতে পারছো কি, যেহেতু সিলভার আয়নের ক্ষেত্রে এখানে 2S ধরেছি তাই 2 দ্বারা এই মানটাকে গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।